কোচবিহারের বারকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ফের বিজেপি পুনর্দখল করতে উত্তপ্ত হয়ে উঠল বারকোদালি গ্রাম পঞ্চায়েত এলাকা। বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে এই বারকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ১৩টি আসন এবং তৃণমূল পেয়েছিল ৫টি আসন। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বারকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করেছিল বিজেপি, কিন্তু গত ২৬শে জুলাই প্রধান সহ ৩ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ করায় তৃণমূল সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮। অন্যদিকে বিজেপির সংখ্যা কমে হয়েছিল ১০। রবিবার রাতে কোচবিহারে বিজেপি জেলা কার্যালয়ে জেলা সভাপতি সুকুমার রায়ের হাত ধরে ফের প্রধান সহ ৩ পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করতেই উত্তপ্ত হয়ে উঠল বারকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এদিন বারকোদালি এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে বাইক র্যালি বের করতেই উত্তপ্ত হয়ে ওঠে বারকোদালি এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকে বিগত পঞ্চায়েত ইলেকশনে আমাদের বারকোদালি এলাকার সকল জনসাধারণ আমাদেরকে দুয়ার তুলে আশীর্বাদ করেছে। তার ন্যায় আমরা আমাদের বারকোদালি ১ নং অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। সেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আমাদের অঞ্চল আমরা সুস্থভাবে এবং জনকল্যাণমূলক কাজের সঙ্গে আমরা সবসময় জনগণের পাশে থাকি এবং আমরা কাজকর্ম সব চালাচ্ছি। এর মধ্যে এই যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল, তারা আমাদের প্রধান সাহেবকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণ করে নিয়ে গিয়ে নানান ধরনের হুমকি দেয়। এর সঙ্গে পুলিশ প্রশাসনও জড়িত ছিল এবং তারা পুনরায় আবার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে গেল কালকে। সেই কারণে আমাদের পঞ্চায়েত বাড়িতে তৃণমূলের গুন্ডা বাহিনীরা গিয়ে ভাঙচুর চালাচ্ছে। কালকে রাতেও ভাঙচুর চালিয়েছিল, আজকে সকালেও আবার ভাঙচুর চালিয়েছে। এটা ভুয়া খবর। ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল, নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে গোষ্ঠীকন্দলের মধ্যে দিয়ে ও এক দল আর এক দলের উপরে এইরকম সংগ্রাম চালাচ্ছে। ফালতু আমাদের টিএমসির উপর দোষারোপ করছে। এটা সম্পূর্ণটা ভুয়া খবর। তাহলে যে ঘটনাটি ঘটেছে কালকে রাতে, তাতে আপনাদের কোনো কর্মী বা লোক এর মধ্যে আমার কোনো যুক্ত নাই, আর কোনো এর মতো কোনো শামিল নেই আমাদের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।